বন্ধুরা, সবাইকে স্বাগতম। শহরের যানজট এবং ধুলাবালি থেকে মুক্ত হয়ে সুমুক্ত হাওয়া এবং গতিতে মন দিতে সবারই চায়। আর এই সুযোগে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। 4 লেনের রাস্তাটি দেখতে খুবই সুন্দর, চমৎকার। দুদিকে প্রশস্ত চওড়া রাস্তা এবং গ্রামীণ সিনারি দেখে মন অভিভূত হয়ে যায়। দেখলে মনে হয় আমরা ইউরোপের কোনো দেশে এসেছি। সত্যি অভিভূত হয়ে গেলাম আজ দেখে। এত সুন্দর রাস্তা এত মসৃণ যে গতি এমনিতেই উঠে যায়। আমরা ঢাকা থেকে মাওয়া খুবই কাছে, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছাতে পারি। আর আমরা হানিফ ফ্লাইওভার হয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে এক্সপ্রেসওয়েতে যাওয়া মাত্রই মনে হলো আমরা ইউরোপে প্রবেশ করেছি। এত সুন্দর রাস্তা, প্রশস্ত রাস্তা, মসৃণ, দেখতে খুবই সুন্দর। অভিভূত হয়ে গেলাম আমরা আজকে এই রাস্তাটি দেখে। তাই আপনারা সুযোগ পেলে চলে আসেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, দেখতে পারবেন কত সুন্দর রাস্তা। গতি আপনাকে উঠাতে হবে না, একাই আপনার গাড়ির গতি উঠে যাবে। এত সুন্দর রাস্তা, যানজট ভুলে, ট্রাফিক জ্যাম, চিরচেনা ট্রাফিক জ্যাম ভুলে আমরা চলছি মাওয়ার দিকে। খুব সুন্দর, দুই পাশে গ্রাম্য সিনারি এবং মাঝখান দিয়ে মসৃণ প্রশস্ত রাস্তা। প্রত্যেকটা গাড়ি গতিতে চলছে, নেই কোনো যানজট, মসৃণভাবে যাচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে। আর রাতের সিনারিগুলো দেখতে আরও অভিভূত হয়ে যায়। দুই পাশে লাইটের আলো, লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন ইউরোপের কোনো দেশে এসেছি। তাই আগামী ছুটির দিনে যদি আপনারা পারেন তাহলে চলে আসতে পারেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আপনার জীবনকে গতিতে ভরিয়ে দিতে পারেন এবং মসৃণ বাতাস এবং এই শীতল বাতাসে আপনার মনকে আপনি ভরিয়ে নিতে পারেন, আপনার হৃদয়কে জুড়ে নিতে পারেন। মুক্ত বাতাস, ঢাকার এই ধুলোবালি বাতাস থেকে এই বাতাস অনেক স্বস্তির, অনেক হালকা, বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এমন একটা পরিবেশ আমাদের ঢাকার এত কাছে আমরা কল্পনাই করতে পারি না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সামনের ছুটির দিনে চলে আসার জন্য। এত সুন্দর একটা সিনারি আমরা দেখেন চলে এসেছি এক্সপ্রেস হয়ে পার হয়ে একটা টোল প্লাজা আছে। এখানে টোলের কার্যক্রম সম্পূর্ণ করে বাকি সামনে আমরা এগিয়ে যাব। টোলের কার্যক্রম শেষ, আমরা এগিয়ে যাচ্ছি মাওয়ার দিকে। আমরা মাওয়া এসে পড়েছি। দেখেন ভিতরে গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা আগে গাড়ি পারাপারের ফেরিঘাট ছিল, এখন এটাকে বিনোদনের জন্য, শিশুদের খেলাধুলার জন্য পার্কের ব্যবস্থা করা হয়েছে। আর পাশে দোকান রয়েছে, বিভিন্ন দোকান। ইলিশ মাছ, আপনি মাওয়া আসবেন আর পদ্মার ইলিশের স্বাদ নেবেন না তা তো হয়। এখানে বিভিন্ন দোকানে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। তবে এখানে মাছের দাম একটু বেশি, তবে আপনাদের দামাদামি করে নিতে হবে।
1700 থেকে 1600, 2200, 2500 বিভিন্ন ধরনের মাছ আছে। একটু বড় সাইজের মাছগুলো দাম বেশি, আর একটু ছোট সাইজের মাছগুলোর দাম একটু কম। তবে বেশি বড় চাইতে ছোট মাছ, মিডিয়াম যে মাছগুলো আছে এগুলোই ভালো। দেখেন অনেক দোকান আছে, দোকানেরা আসলে আপনাদের ডাকাডাকি করবে। তাদের আজকে বেচাকেনি কম, লোকজন কম দেখা যাচ্ছে, তাই তারা ডাকাডাকি করতেছে, ডাকছে কাস্টমার জন্য। এই দেখেন একটা এখানে আমার মাটির জিনিসপত্রের দোকানও আছে, বিভিন্ন ধরনের অনেক রকমের দোকান আছে। মানুষ আসে তাদের বিনোদনের জন্য। বিনোদনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। মাটির জিনিসপত্রের, বাহারি মাটির জিনিসপত্র তারা এখানে জড়ো করে দোকানে বসে আছে। অভিজ্ঞতা খুব সুন্দর, খুব সুন্দর জিনিস, মাটি দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায় এখানে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। সব ধরনের জিনিস, কাপ থেকে শুরু করে প্লেট, হাঁড়ি, পাতিল, কলস, যে মাটির কলস আছে, মাটির ফিল্টার, মাটির কলসে পানি রাখলে পানি শীতল থাকে। অনেক গরমের দিনে এতে পানি রাখলে পানিটা ঠান্ডা লাগে। আগে কিন্তু গ্রাম্য জীবনে মাটির কলস ব্যবহার করা হতো ঠান্ডা পানি খাওয়ার জন্য, আর এখন শহরের জীবনে এগুলো দেখাই যায় না। তবে এখানে আসার পরে দেখতে পেলাম মাটির গ্রাম্য জীবনের কিছুটা ছোঁয়া। দেখেন আরো দোকান বসে আছে, দোকান সাজিয়ে। এখানে দর্শনার্থীরা আসবে, ঘুরতে যারা আসে তারা এখানে বসে খাওয়া দাওয়া করে। আমরা তেমন একটা রেস্তোরাঁয় এসেছি, এখন আমাদের মাছ দেখছি, ইলিশ মাছ দামাদামি করছি। বিভিন্ন ধরনের ইলিশ আছে। মাও আসবো আর ইলিশ খাবো না, এটা তো হয় না। ভাজা ইলিশ গরম ভাতের সাথে কাঁচামরিচ, লেবু দিয়ে খাওয়ার মজাই আলাদা। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সুযোগ পেলেই চলে আসবেন মা। একদিকে এক্সপ্রেসওয়ে আর একদিকে পদ্মার ইলিশের স্বাদ। বন্ধুরা, আমরা আবারও দেখতে পাচ্ছি ইলিশ মাছ দামাদামি করা হচ্ছে আমাদের আজকের মেনুর জন্য। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ইলিশ করা, বড় ইলিশ 2500 থেকে 2600 টাকা কেজি, এবং মিডিয়াম সাইজের ইলিশ 18 থেকে 1700 টাকা। ইলিশ মাছের স্বাদ খুবই মজাদার। আমরা এসেছি যেহেতু এখানে ইলিশও খাবো, সাথে গরম ভাত, খুবই মজাদার। তাই আপনারা মিস করবেন না, চলে আসেন আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসে। এখানে ইলিশ মাছ কাটা হচ্ছে, মাছগুলো এখন সুন্দর করে কেটে তারপরে ফ্রাই করা হবে সরিষার তেল দিয়ে। ফ্রাই মাছ গরম ভাতের সাথে কাঁচামরিচ, লেবু দিয়ে খাওয়ার মজাই আলাদা। আমরা অপেক্ষা আছি কখন রান্না শেষ হবে। আমরা শেফ খুবই দক্ষতার সাথে তার মাছ কাটা চালিয়ে যাচ্ছে। আমরা প্রায় 12 জন লোক একসাথে এসেছিলাম এখানে। তাদের সবার জন্য মাছ, ইলিশ মাছ, গরম ভাত, ডাল, বেগুন ভর্তা এগুলো আয়োজন করছে শেফরা। দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বসে একটু আড্ডা দিচ্ছি। রেস্টুরেন্টের নাম বলতে বলি, রেস্টুরেন্টের নাম হচ্ছে কাঁচা লঙ্কা।
পদ্মা নদীর পাওয়ার পরে পদ্মা নদীর পাড়ে গিয়ে একটু দেখার চেষ্টা, সেই বাংলাদেশের গর্ব পদ্মা সেতু একটু দূরে থেকে ভালো দেখা যাচ্ছে না, লাইটের সারিগুলো হচ্ছে আমাদের সেই বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। পদ্মা সেতু প্রমুক্ত পদ্মা নদীর উপরে একটা সেতু বা 4টি দুর্ঘটনা বাংলাদেশ তারপরে দেখতেছি আমরা। এই সেতু আমাদের নাওয়া ইলিশ মাছ খাওয়া শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সে আমাদের এক্সপ্রেসওয়ে হয়ে, আসলে না বললে নয়, এক্সপ্রেসওয়ে রাতের দিনের সৌন্দর্য যেমন, রাতের সৌন্দর্য আরও বেশি। রাতে ড্রাইভাররা তাদের গাড়িগুলো খুব সাবধানে চালাবেন, কারণ এই রাস্তায় গতি খুব বেশি থাকায় অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই চোখ কান খোলা রেখে ড্রাইভারদের গাড়ি চালানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ঘুম চোখিয়ে এই রাস্তায় গাড়ি চালাবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন। ইউরোপের মতো একটা দেশের ফিল পেতে আপনারা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসবেন আশা রাখি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি দেখানোর জন্য। বন্ধুরা, আমি অভিভূত হয়েছি, আশা করি আপনারাও দেখে অভিভূত হবেন। তাই দেরি না করে চলে আসুন আজকে আমাদের এই এক্সপ্রেসওয়েতে। যেদিন আপনাদের সময় হয়, বিশেষ করে ছুটির দিনে, শহরের ধুলাবালি এবং যানজট পরিহার, যানজট থেকে বাঁচার জন্য এবং যানজট থেকে বেঁচে একটা মুক্ত বাতাস ও গতিময় একটা ছন্দ পাওয়ার জন্য আপনারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আসবেন। এটাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। তাই আপনারা ছুটির দিনগুলোতে এসে মুক্ত বাতাস এবং গতিময় জীবন উপভোগ করতে পারবেন। এবং সাথে আমাদের মাওয়া পুরাতন ঘাটে আপনারা ইলিশ মাছ ভাজা, গরম ভাত খেতে পারবেন মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সময় পেলে চলে আসবেন আমাদের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েও দেখতে, সাথে ইলিশ, পদ্মার ইলিশের স্বাদ নেবেন। বন্ধুরা, আমরা আমাদের ঢাকার দিকে রওনা করেছি, ঢাকা চলে যাচ্ছি যার যার গন্তব্যে। দিনটা আসলে অনেক ভালো লাগে, কারণ সারাদিন এই ঢাকার যানজট, ধুলাবালি থাকতে থাকতে একঘেয়েমি চলে আসি। একঘেয়েমি থেকে কাটানোর জন্য এর চেয়ে বড় শো আমি আর দেখতে পাই না, কারণ জ্যামে থাকতে থাকতে আমাদের গতি এতই কমে যায় যে গাড়িতে উঠলে মনে হয় সারাক্ষণ জ্যামেই বসে আছি। আর এই ফিল্ড থেকে বাঁচার জন্য, গতিময় ছন্দে আসার জন্য এই এক্সপ্রেসওয়েতে আসার বিকল্প আমি আর দ্বিতীয়টি দেখি না। বন্ধুরা, ইউরোপের ফিল আসলে এখানে মনে হয় একটা উন্নত একটা দেশে চলে এসেছে। বাংলাদেশে যে এরকম একটা উন্নত দেশের ফিল পাওয়া যাবে, তারা আপনারা এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলেই বুঝতে পারবেন।
আমাদের গন্তব্য প্রায় শেষ। সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য